আমাদের খুব সুনির্দিষ্ট করণীয় আছে। সুনির্দিষ্ট করণীয়র মধ্যে আমাদের জায়গা থেকে কথা একটু কম বলে আমাদের কাজটা দেখানো দরকার। কাজটা কি দেখানো দরকার? ওই যে আওয়ামী লীগের যে তৃণমূলের নেতার কথা বললেন, যে বিবিসির সঙ্গে যে কথা বলেছে, দুদু ভাই তার একটু ইঙ্গিত দিয়েছেন। শেখ হাসিনা, মানে শেখ হাসিনার পরিচিতি কি? শেখ হাসিনা ২১-২২ দিনে ১ থেকে ২,০০০ মানুষ হত্যা করে দেশের বাইরে পালিয়েছে। তো শেখ হাসিনার যদি আপনি এখন পরিচিতি পান, শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেও আমি তাকে দেখি না, এবং ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী হিসেবেও আমি তাকে দেখি না। তাকে আমি স্রেফ একজন হত্যাকারী হিসেবে দেখি। তো একজন হত্যাকারী, আপনি যদি সেই হত্যাকারীর বিচার না করেন, অথবা বিচারে বিলম্ব করেন, অথবা বিচারে বা তার প্রতি যদি আপনি একটু নমনীয় হন, তাহলে সেই হত্যাকারী সুযোগ পেলে আপনাকে হত্যা করবে। এটা ইতিহাসের নিয়ম। আওয়ামী লীগের ক্ষেত্রে, শেখ হাসিনার ক্ষেত্রে এখন অনেকটা সেরকম জায়গাতে আমরা অবস্থান করছি বলে আমার কাছে মনে হয়। বিচার চলছে। বিচার খুব তড়িঘড়ি করে যে করতে হবে আমি সেটা বলছি না, কারণ বিচারটা নির্মোহ হতে হবে, বিচারটা প্রশ্ন ছাড়া হতে হবে। সুতরাং সব দিক মিলিয়েই করতে হবে। কিন্তু যে জায়গাটাতে প্রশ্ন, আওয়ামী লীগ দল হিসেবে যে অপকর্ম করেছে ৫ আগস্ট তার পতনের পরে, যে পরিমাণ বিক্ষুব্ধ মানুষ ছিল, সেই বিক্ষুব্ধতার প্রকাশ যতটা ঘটা দরকার প্রত্যাশিত ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরাও যা মনে করেছিলেন, সেই তুলনায় আসলে তাদের উপরে নিপীড়ন বলেন, নির্যাতন বলেন, আমি বলছি যে হওয়া দরকার ছিল সেটা বলছি না, আমি বলছি সেই তুলনায় কিছু হয় নাই তাদের উপরে। যে কারণে শেখ হাসিনা পালিয়ে দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু শেখ হাসিনা গল্প তৈরি করছেন যে আমার এত হাজার মানুষ মারা গেছে, ৩,০০০ পুলিশ মারা গেছে, ইত্যাদি ইত্যাদি কল্পকাহিনী প্রচার করছেন। কিন্তু যেহেতু এগুলো দেশে ঘটে নাই, সেই কারণে শেখ হাসিনা সহ ওই যে আসাদুজ্জামান খান তো কি বলবো যে মানে হত্যার মাস্টার মাইন্ড। সুতরাং তার বিষয় নিয়ে কথা আগে না বলে, যে যেহেতু শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলতে পারছে না যে দেশে তার নেতা কর্মীদের উপরে নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ড, জ্বালাও পোড়াও চলছে, এই প্রমাণগুলো বা এই তথ্যগুলো যেহেতু তারা দেশের বাইরের মানুষকে জানাতে পারছে না, সেই কারণে আওয়ামী লীগ বা শেখ হাসিনা এখন এমন কর্মসূচি নিয়ে মাঠে নামছে, যে কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা, যাতে আওয়ামী লীগের যে সমস্ত তৃণমূলের নেতা কর্মীরা দেশের ভেতরে অবস্থান করছেন তারা আক্রান্ত হন। তারা যদি আক্রান্ত হন, তাহলে আওয়ামী লীগের বা শেখ হাসিনার জন্য রাজনীতি করতে সুবিধা হয়। এটা হচ্ছে শেখ হাসিনার সেরকম একটা কৌশলের অংশ হিসেবে শেখ হাসিনা এই হরতাল বা রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আর আমাদের দিক থেকে যে জায়গাটা সতর্ক থাকা দরকার, সেই সতর্কতার জায়গাটা হচ্ছে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি, হরতাল পালন করতে পারবে না, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না, সেই জায়গাতে আওয়ামী লীগ নাই। কিন্তু এটাকে যেন আমরা শুধুমাত্র হাসি রসিকতা দিয়ে, সোশ্যাল মিডিয়ার হাসি রসিকতার বিষয়ে পরিণত না করি। এটাকে যেন আমরা খুব সিরিয়াসলি নেই। এটাকে সিরিয়াসলি নিতে হবে এই কারণে, ওই কারণে হত্যাকারীর যদি আপনি বিচার না করেন, হত্যাকারী আপনাকে হত্যা করবে। আওয়ামী লীগ, শেখ হাসিনা সেই দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই দিকে যাতে এগিয়ে না যায়, আপনাকে মাথায় রাখতে হবে যে হরতাল পালন করতে পারবে না, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবে। তো আওয়ামী লীগ আসলে কি করতে চাইছে, এটা যেমন বিএনপির মতো বড় দল তাদেরও বিবেচনায় রাখতে হবে, সিপিবির মতো বাম রাজনৈতিক দল তাদেরও বিবেচনায় রাখতে হবে, ছাত্র জনতারও বিবেচনায় রাখতে হবে, সরকারকে তো রাখতে হবেই বিবেচনায়, যে আওয়ামী লীগ আসলে কি করতে চাইছে। নিশ্চয়ই একটা ফ্যাসিস্ট হত্যাকারী রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নেওয়াটা গণ অভ্যুত্থানের মূল শক্তি, সেটা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে।